হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দারাজের একটি প্রোডাক্ট রিভিউ করব। তো মূলত প্রোডাক্টটি আমাদের কেনা হয়েছিল আমাদের ভিডিও মেক করার জন্য। প্রোডাক্টটি হচ্ছে বয়া M1। এটি হচ্ছে বয়া M1। এটি হচ্ছে একটি মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটির কোয়ালিটি কেমন এবং মাইক্রোফোনটি আমরা ব্যবহার করার পর কীরকম ফলাফল পাচ্ছি, এই সম্পূর্ণ বিষয়ের উপর আমরা এই ভিডিওটি মেক করব এবং আমি আপনাদের এটি আনবক্সিং করে দেখাবো যে আসলে বক্সের ভেতরে কি কি থাকে বা কীরকম হয় বক্সটা। তো আমি এটি কয়েকদিন আগে আনবক্সিং করেছিলাম, তো সেই ভিডিওটি আমার কাছে রয়েছে এবং আমি কিছুদিন ব্যবহার করলাম এবং ব্যবহার করার পর এটির কি ফলাফল আমি পেলাম সেই বিষয়টা আমি আপনাদের আজকে সম্পূর্ণ ডিটেলসে বলবো। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই হলো আমাদের প্রোডাক্টটি। এটি দারাজ থেকে আমি অর্ডার করেছিলাম। তো এটি আনবক্সিং করেছি অনেক আগে, তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো প্রথমে আমরা প্যাকেটটি আগে কেটে নিব। কেটে নেওয়ার পর আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি রয়েছে সেটি আমরা বের করে নিই। এ হচ্ছে আমাদের প্রোডাক্টটি। এটি হচ্ছে বয়া M1 মাইক্রোফোন। তো আমি বক্সটি খুলে দেখি যে ভিতরে কি আছে। তো বক্সের যে প্যাকেজিংটা ছিল, প্যাকেজিং সিস্টেমটা অনেক সুন্দর ছিল, বা বক্সটাও যথেষ্ট মজবুত ছিল যাতে জিনিসটা ভালোভাবে থাকে। আর এটার মধ্যে একটা পাউচ ছিল বয়ার। আমার মনে হলো যে এটি বয়ার অরিজিনাল প্রোডাক্ট। তো যে মাইকটি রয়েছে, মাইকের যে হচ্ছে আমাদের বক্সের উপরে আমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে যে আমাদের এই বক্সটির মধ্যে কি আছে, বা আমাদের যে মাউথপিসটি রয়েছে এটির কোয়ালিটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের বক্সটি। তো আমাদের এই পাউচের মধ্যে আমাদের কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বা আমাদের যে মাউথপিসটি এটি কিন্তু দেওয়া আছে। আর ব্যাগটি খুব সুন্দর। এই ব্যাগটির মধ্যে ব্যাগটির উপরে কিন্তু বয়ার লোগো লাগানো রয়েছে। আর এই হচ্ছে আমাদের যে মাউথপিসটি, এই মাউথপিসটি যত কোয়ালিটি অনেক ভালো। আর এটির মধ্যে হয়তো অ্যাক্সেসরিজ দেওয়া আছে। এটি আমরা খোলার পর এটার মধ্যে থেকে আমরা মাউথপিসের যে আদার্স অ্যাক্সেসরিজগুলো প্রয়োজন হয় সেগুলো আছে। এটি হচ্ছে আমাদের আম, কোনো বড় জ্যাকের জন্য এটি আমরা ব্যবহার করতে পারবো রেকর্ড করার জন্য। এটি হচ্ছে আমাদের মাউথপিসের উপরে যে ফোমটা থাকে ভয়েস ক্লিয়ার করার জন্য, সেই ফোমটি এটাই। তো এই ফোমটি একটু সাইজটি ছোট ছিল, তো এটি লাগাতে একটু অসুবিধা হচ্ছিল। তো আমরা তারপরও লাগিয়ে নিয়েছি, সমস্যা নেই। তো এটি ঠিকঠাক ছিল। আর এটির সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ফোমটি লাগানো হয়ে গেছে। আর এটি হচ্ছে ক্লিপ। এটি কিন্তু ক্লিপটি ছিল স্টিলের। এটি আমাদের কলারে বা আমরা যে কোনো জায়গায় লাগিয়ে আমরা এটি রেকর্ড করার জন্য। আর সাথে একটি ব্যাটারি দেওয়া ছিল। তো এটি ছিল সম্পূর্ণটা মেটাল বডি। এটি আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে আমরা একটা ব্যাটারি লাগাতে পারবো। ব্যাটারিটা মূলত ক্যামেরা বা এই মাউথপিসটি অন করার জন্য এই ব্যাটারিটি ব্যবহার করা হবে। আমাদের যে ব্যাটারিটি এখানে তারা দিয়েছে। তো আর আমাদের যে হচ্ছে মাউথপিসের যে তারটি ছিল, তারটি কিন্তু অনেক বড় ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারবো, এই জ্যাকটি এটি আমাদের বড় কোনো ধরনের ইনস্ট্রুমেন্টে লাগানোর জন্য প্রয়োজন হতে পারে। আমি আপনাদেরকে তারটি খুলে দেখাই যে তারটি কত বড়। তারটি কিন্তু অনেক বড় পেয়েছি আমি, যার এটি আমার কাছে অনেক ভালো লেগেছে যে অনেক বড় তারটি ছিল। এই তারটি আহ, আমরা অনেক দূর থেকে আমরা কিন্তু ভিডিও রেকর্ড করার জন্য এই তারটি কিন্তু যথেষ্ট উপযোগী ছিল। আর আমি এই মাউথপিসটি ব্যবহার করেছি। মাউথপিসটি ব্যবহার করার পর আমি এটির রেকর্ডিং কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পেয়েছি।
তো আমরা এখন ব্যাটারিটি লাগিয়ে দেখি যে ব্যাটারিটি ঠিক আছে কিনা, বা আমি ওখানে কোনো ইন্ডিকেটর লাইট দেখিনি যেটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে এই ব্যাটারিটি লাগানোর পর বা মাইকটি অন হয়েছে কিনা, বা মাইকটি ঠিক আছে কিনা। তো আমরা তারপরেও লাগিয়ে দেখি যে সেখানে ঠিক মতো লাগতেছে কিনা। তো আমাদের যে ব্যাটারিটি ছিল, ব্যাটারিটি ঠিক মতোই সেখানে সেট হয়েছে, বা আমার মনে হলো যে হয়তো উল্টো হয়েছে, এজন্য খুলে আবার একবার লাগালাম। তো এখানে কিছুটা প্যাচ আছে, নাটের প্যাচের মতো, স্ক্রুর প্যাচের মতো। তো আমরা ওখানে প্যাচ দিয়ে আবার লাগিয়ে নিলাম সম্পূর্ণটি। তো দর্শক, আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে, এবং আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার যে প্রোডাক্টটি রয়েছে প্রোডাক্টটি সম্পর্কে সঠিক তথ্য দিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।